কলা খেলে কি ঠান্ডা লাগে? আসুন দেখি এ সম্পর্কে প্রথম আলোকে কি বলেছেন ডাক্তার ফারাহদোলা। খাবারদাবার নিয়ে আমাদের মধ্যে নানা রকম ধারণা চালু রয়েছে, যেগুলোর কিছুর বৈজ্ঞানিক ভিত্তি আছে, আবার কিছু একেবারেই অবান্তর। তেমনি একটি ধারণা হল শীতকালে কলা খাওয়া নিয়ে। অনেকের ধারণা শীতের সময় কলা খেলে সর্দি কাশি হতে পারে। প্রথমেই একটি বিষয় পরিষ্কার হয়ে যাওয়া প্রয়োজন, কলা কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়া নয় যে তা থেকে সর্দি কাশির মতো সংক্রমণ হবে। তবে কলা একটি উচ্চ হিস্টামিনযুক্ত খাবার, যা মিউকাস বা শ্লেষ্মা বেশি তৈরি করে দিতে পারে। এজন্য যাদের অ্যালার্জির সমস্যা রয়েছে, যেমন অ্যাজমা, নাকে পানি ঝরা, হাঁচি ইত্যাদি, তাদের ক্ষেত্রে কলা খেলে কখনো কখনো সমস্যা করতে পারে। এছাড়া কেউ সর্দি কাশিতে ইতোমধ্যে আক্রান্ত হয়ে থাকলে তার জন্যও ওই সময়টা কলা পরিহার করা ভালো। শরীরে পুষ্টির জন্য কলা খুব উপকারী একটি ফল। যেমন পাকা কলাতে রয়েছে পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, ফোলেট, নিয়াসিন, রিবোফ্লাভিন ও ভিটামিন বি। এগুলো প্রতিটিই শরীরকে কর্মক্ষম ও সুস্থ রাখতে খুবই প্রয়োজনীয়। এগুলো শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায়। কলায় থাকে প্রচুর ফাইবার, যা হজমে সাহায্য করে, বিশেষত শীতকালে যখন শারীরিক শ্রম কম করা হয়। কলা আমাদের মস্তিষ্কে সেরোটোনিন উৎপাদনে সাহায্য করে, যা আমাদের মস্তিষ্ককে সজাগ রাখতে সাহায্য করে। কলায় থাকে প্রচুর পরিমাণে পটাশিয়াম, তাই যাদের ক্রনিক কিডনি ডিজিজ আছে তাদের কলা খাওয়ায় সীমাবদ্ধতা আছে। ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে পরিমিত পরিমাণে কলা খেলে কোনো সমস্যা দেখা যায় না। তবে পাকা কলা যেহেতু বেশ মিষ্টি ফল, তাই যাদের অনিয়ন্ত্রিত ডায়াবেটিস রয়েছে তাদের ক্ষেত্রে পাকা কলা বেশ ক্ষতির কারণ হতে পারে। রাতে কলা না খাওয়াই ভালো, কারণ কলা একটি ভারী খাবার এবং পরিপাক হতে দীর্ঘ সময় নিতে পারে। কিছু আমিষজাতীয় খাবারের সাথে কলা খেলে অনেক সময় পেটে গ্যাস হতে পারে। অতিরিক্ত পাকা কলায় প্রোটিনের গঠন পরিবর্তন হয়ে যেতে পারে, যা কিনা আরও বেশি মাত্রায় অ্যালার্জির কারণ হতে পারে। তবে সাধারণভাবে শুধু শীতকাল বলে কলা খেতে কোনো মানা নেই। বরং বড় ছোট সবারই সঠিক পরিমাণে এই ফল খেলে তা শরীরের জন্য উপকারী হবে। এছাড়া এ বিষয়ে আরও কোনো তথ্য জানা থাকলে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে স্টাডি বাংলা 24 চ্যানেলের পাশেই থাকবেন। পরবর্তীতে কী বিষয়ের উপর ভিডিও চাচ্ছেন তাও কমেন্টে জানিয়ে রাখতে পারেন। ধন্যবাদ সবাইকে।